আজকের এই ভিডিওটি রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অর্থাৎ তোমরা যারা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য এই ভিডিওটি। তো এই ভিডিওর বিষয়টি হচ্ছে তোমাদের সিলেবাস, তোমাদের নম্বর বিভাজন। অর্থাৎ তোমরা যারা 2021 সালে পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের পরীক্ষা কিন্তু নতুন সিলেবাসের ওপর কিন্তু পরীক্ষাটি হবে। এই ব্যাপারে কিন্তু অনেকের মধ্যে একটু সমস্যা দেখা দিয়েছে। 14/9 অর্থাৎ সেপ্টেম্বরের 14 তারিখে যখন তোমাদের ভর্তির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছিল তোমাদের বোর্ডের তরফ থেকে, তখন কিন্তু সেকেন্ড পেজে কিন্তু আরেকটি নোটিশও কিন্তু প্রকাশিত হয়েছিল তোমাদের সিলেবাস সম্বন্ধীয়। তো এই জায়গাটা কিন্তু আমিও নিজেও কিন্তু দেখতে পাইনি, তাও অনেক পরে আমি দেখে সেই ভিডিওটা কিন্তু করেছিলাম এবং অনেকেই হয়তো তোমরা জানো না, এর জন্য আমাকে অনেকে কমেন্ট করেছো যে উচ্চ মাধ্যমিকের সিলেবাস নিয়ে একটু ভিডিও করতে এবং অবশ্যই সাবজেক্ট ওয়াইজ। অনেকেই আমাকে বলেছো যে দাদা সিলেবাস তো চেঞ্জ হয়নি। তো এখানে তো আমিও একটি প্রবলেমে পড়ে গেলাম, কারণ আমি তোমাদের বোর্ড থেকে যা বিজ্ঞপ্তি দেয় এবং সঠিক ভিডিও কিন্তু আমি তোমাদেরকে দিই, কারণ আমি যদি কোনো ভুল ভিডিও দিই তো তোমরাই তো আমাকে খারাপ বলবে। তা আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও তোমাদের সঠিক দিতে। যাই হোক, তোমাদের প্রথম বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়েছিল 14/9/2020-তে এবং এই বিজ্ঞপ্তিটি তোমরা পাশে দেখো এবং তারপরে আর কোনো বিজ্ঞপ্তি কিন্তু বার হয়নি। ঠিক আছে, তাহলে এই বিজ্ঞপ্তিটা তোমরা যারা দেখতে চাও তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। কারোর যদি মনে হয় যে তোমরা পিডিএফ ফাইল নেবে, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমার ফোন নাম্বার অর্থাৎ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা আমাকে বলবে, আমি তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো। তা তোমরা নিজেরা একবার দেখে নেবে। অনেকে বলেছো সাবজেক্ট ওয়াইজ সিলেবাস, তো আমি এরপরেই তোমাদের ওই বিজ্ঞপ্তিটা প্রত্যেকটা লাইন পড়ে পড়ে তোমাদের তার মিনিংগুলো বোঝাবো। তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট অনুযায়ী কিন্তু সিলেবাস দেওয়া হয়নি, তোমাদের জাস্ট বলা হয়েছে সিমিলার টু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ বোর্ডে অর্থাৎ রেগুলার স্কুলের যে সিলেবাস আছে সেইভাবেই তোমাদের নম্বর বিভাজন হবে। সাপোজ তোমাদের কারোর হয়তো হিস্ট্রি আছে, তো তোমাদের কিন্তু এইটুকুনি বলা হয়েছে। আমি তোমাদের বোর্ডে দেখাই, তোমাদের লিখিত পরীক্ষা হবে কিন্তু 80 নম্বরে আর প্রজেক্ট হবে 20 নম্বরে। এইভাবে তোমাদের কিন্তু 100 নম্বরে পরীক্ষা হবে। এইটুকুনি কথাই কিন্তু বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। কোথাও কিন্তু বলা হয়নি যে ইতিহাসে এতগুলো এমসিকিউ থাকবে, এতগুলো এসিকিউ থাকবে। কি বললাম আমি তোমাদের বোঝাতে পারলাম? বিজ্ঞপ্তি কোথাতেও বলা হয়নি, একটা কথাই বলা হয়েছে সিমিলার টু দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এই কথাটাই বলা হয়েছে। যদি আমরা সেইভাবেই যদি পড়াশোনা করি তাহলে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাস সেটা তোমাদের বলি, এই 80 নম্বরের যে পরীক্ষা হয় তার মধ্যে কিন্তু 1x24 কিন্তু এমসিকিউ থাকে। আর কি থাকে 1x16 কিন্তু এসএকিউ থাকবে। আর কি থাকবে তোমাদের 8 নম্বরের 5খানা বড় প্রশ্ন, 5×8=40 অর্থাৎ বিএকিউ। ঠিক আছে, বিএকিউ বা ডিএকিউ লিখতে পারো। এইভাবে তোমাদের কিন্তু 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে আর 20 নম্বরের হবে প্রজেক্ট। এইভাবে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে। কিন্তু এই রকম পুরো ডিটেলস কিন্তু ওখানে বলা হয়নি, ওখানে বলা হয়েছে যে তোমাদের আমাদের পশ্চিমবঙ্গ রেগুলার স্কুলের যে সিলেবাস সেই অনুসারেই কিন্তু পরীক্ষা হবে। এবারে কথা হচ্ছে তোমাদের অনেকে জিওগ্রাফি আছে, তাহলে জিওগ্রাফিতে কি হয়, জিওগ্রাফিতে তোমাদের কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিন্তু লিখিত পরীক্ষা কিন্তু 70-এ থাকে আর প্র্যাকটিক্যাল প্রজেক্ট মিলিয়ে 30-এ থাকে। তাহলে এইটুকুনি অংশ কি তাদের তোমাদের জিওগ্রাফি আছে, এইভাবে কি পরীক্ষা হবে? তো এইভাবে কিন্তু কিছুই বলা হয়নি। যদি এইভাবে নম্বর বিভাজন থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নম্বর বিভাজন কিন্তু অনেকটাই কিন্তু পাল্টে যাবে।
কি বললাম বোঝা গেছে। অনেকের হয়তো হোম ম্যানেজমেন্ট আছে, তাদের ক্ষেত্রেও কিন্তু 70+30 কিন্তু পরীক্ষা হবে। তো কোনো বিজ্ঞপ্তি আর দেয়নি, তারপর থেকে সেই 14/9 কিন্তু লাস্ট বিজ্ঞপ্তি দিয়েছিল। তো চলো আমি সেই বিজ্ঞপ্তিটা পড়ব এবং তোমাদের প্রত্যেকের মানে প্রশ্নগুলো আমি ওখানে বুঝিয়ে দেব। তো আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। আর যদি কোনো নতুন সিলেবাস দেয় আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। কিন্তু তোমাদের আমি একটা কথা বলি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমরা অবশ্যই আমাদের রবীন্দ্র মুক্ত বিদ্যালয় যে সাইট, সেই সাইটটা তোমরা 2-1 দিন ছাড়া ছাড়া অন্তত প্রত্যেকে একটু চেক করবে, যে তোমরা প্রত্যেকে নিজেরা আপডেটটা দেখতে পাবে। তো চলো আমরা তাহলে শুরু করি তোমাদের বিজ্ঞপ্তিটাতে কি কি লেখা আছে। তাহলে এই যে নোটিশটা বা বিজ্ঞপ্তিটা কিন্তু দেওয়া হয়েছিল, তারিখটা তোমরা দেখতে পাচ্ছ 14/9/2020 অর্থাৎ সেপ্টেম্বরে 14 তারিখে। অর্থাৎ তোমরা যারা 2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে, তোমরা যখন ভর্তি হয়েছিলে সেই ভর্তি সংক্রান্ত যে নোটিশ বা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এবং দেখো এই বিজ্ঞপ্তিটা যেখানে শেষ হয়েছে তার নিচে কিন্তু আরেকটা পেজেই কিন্তু দেওয়া হয়েছিল তোমাদের সিলেবাস সংক্রান্ত ধারণা। দেখো এই জায়গাটা তোমাদের পুরো ক্লিয়ার করতে হবে। তো তোমরা যারা চাইছো নিজেরা পড়বে, তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে সোজা দেখে নিতে পারো। বা কেউ যদি চাও যে পিডিএফ আমাকে তোমরা হোয়াটসঅ্যাপে বলবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডেসক্রিপশনের বক্সে থাকবে। তো তোমাদের পিডিএফটা পাঠিয়ে দেবো, তোমরা দেখে নেবে। তো এই জায়গাটা আমি তোমাদেরকে পরিষ্কার করে পড়ে দেবো এবং বুঝিয়ে দেবো, তাহলে তোমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের কি কি সাবজেক্ট, কিভাবে তোমাদের নম্বর বিভাজনটা করা হয়েছে। এর আগে একটি আমি ভিডিও বানিয়েছিলাম, তো অনেকেই তোমরা জানতে পারছো না, তার জন্য আরেকটা ভিডিও আমি বানাচ্ছি, কারণ তোমরা অনেকেই আমাকে বারবার বলেছিলে তাই। তো দেখো এখানে মেমো নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ, এখানে ডেট দেখে নাও 14/9/2020। তো ওপরে কি লেখা আছে দেখো, নোটিফিকেশন রিগার্ডিং দ্য গাইডলাইন্স অফ দ্য সাবজেক্ট সিলেবাস কারিকুলাম অ্যান্ড এক্সামিনেশন রেগুলেশন ফর দ্য এইচএস কোর্স 2020 অনওয়ার্ড। ঠিক আছে, দেখো এটা কাদেরকে বলা হয়েছে, টু দ্য কোঅর্ডিনেটরস HM অ্যান্ড লার্নার্স অফ অল স্টাডি সেন্টার, সমস্ত স্টাডি সেন্টারের সঞ্চালকদের কিন্তু বলা হয়েছে। দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং কি বলেছে, দ্য কোঅর্ডিনেটরস HM and learners of all study centers under the West Bengal Council of Rabindra Open Schooling are requested to follow the guidelines regarding the subject, syllabus, curriculum and examination regulation for the HS course 2020 onward। অর্থাৎ তোমাদের সবাইকে বলা হচ্ছে যে এই গাইডলাইন্সটা তোমাদেরকে ফলো করতে, যেখানে সাবজেক্ট ওয়াইজ সিলেবাস কারিকুলাম সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে দেখো কী বলেছে, দ্য সাবজেক্ট কারিকুলাম সিলেবাস অ্যান্ড regulation of HS examinations of for HS course 2020 onwards of this council will be applicable to those who will be register their names in Uchcha Madhyamik level on and from 2020 onward from WBCROS বলছে as per your regulation regarding the new curriculum syllabus and regulation of HS examinations for HS course 2020 onward of this council, the following guidelines are given here with। তাহলে আমাদের নিচের যে গাইডলাইন্সটা দেওয়া হয়েছে সেটা আমাদেরকে বুঝে নিতে হবে। তো দেখো কি বলেছে, 1 নম্বরে তোমাদের সাবজেক্ট দেখো, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট অর্থাৎ বেঙ্গলি, নেপালি, হিন্দি, সাঁওতালি, উর্দু, এর মধ্যে যে যেটা নিতে পারো একটাই, তোমাদের ফার্স্ট পেপার হচ্ছে এইটা। আর দেখো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেখে নাও ইংলিশ, এটা সবারই থাকে। এছাড়াও দেখে নাও ইলেকট্রিক সাবজেক্টে 1 নম্বরে সংস্কৃত, 2 কিন্তু এডুকেশন, 3 হিস্ট্রি। এইভাবে তোমরা দেখো 17টা সাবজেক্ট এখানে দেওয়া হয়েছে, বিজনেস, অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এই অবধি। এই যে 17খানা সাবজেক্ট রয়েছে, এই 17খানা সাবজেক্টের কীভাবে পরীক্ষা হবে তার ডিটেলস কিন্তু নিচে বর্ণনা করেছে, আমি পড়ে পড়ে তোমাদের বলছি, তোমরা শোনো। বলছে দ্য HS এক্সামিনেশন ইন নিউ HS কারিকুলাম অফ দ্য নিউ HS লেভেল কোর্স ফর অল সাবজেক্ট ইন সাচ আ ওয়ে দ্যাট দেয়ার ইজ আ
সিঙ্গেল পেপার অফ 100 মার্কস। তোমরা জানো তোমাদের দুটো করে পেপার থাকে, তাই সিঙ্গেল পেপারে পরীক্ষা যেটা হচ্ছে প্রথম ধরো 100 নম্বরের পরীক্ষা হবে, দেখো 100 মার্কস ইন ইচ সাবজেক্ট, হোয়ার দ্য থিওরি পেপার ইজ 80 মার্কস। দেখো এখানে বলেছে তোমাদের 100-র মধ্যে 80 নাম্বার থাকছে থিওরি পেপারে, এবং প্রজেক্ট অথবা প্র্যাকটিক্যাল পেপার ইজ 20 মার্কস, ঠিক আছে, ইন ইচ সাবজেক্ট। এবং বাকি যেটা দেখো সেটা এখানে বলেছে প্রজেক্ট থাকবে আর প্র্যাকটিক্যাল পেপার ইজ 20 মার্কস ইন ইচ সাবজেক্ট। কারণ দেখো যাদের তোমাদের ধরো ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান এগুলো তো 80 নম্বরের পরীক্ষা হয়, বাকি 20 নম্বরে কিন্তু প্রজেক্ট। আবার কিছু কিছু সাবজেক্ট থাকে কিন্তু, যেমন জিওগ্রাফি, হোম ম্যানেজমেন্ট 30 নম্বরের কিন্তু থাকে প্রজেক্ট, আর 10 নম্বর হয়তো ওরাল থাকে, এই নিয়ে 30 আর ওদিকে 70-এ কিন্তু পরীক্ষা হয়, কিন্তু এখানে কিন্তু সেটা উল্লেখ করা হয়নি। দ্য 20 মার্কস ইন ইচ সাবজেক্ট অ্যান্ড দ্য সাবসিকুয়েন্ট থিওরিটিক্যাল এক্সাম উইল বি হেল্ড অন 3 hours 15 minutes। তোমাদের 80 নম্বরের যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু 3 ঘন্টা 15 মিনিটে হচ্ছে ডিউরেশন, অ্যান্ড দ্য প্র্যাকটিক্যাল এক্সাম উইল বি হেল্ড অন 4 hours ইনক্লুডিং ভিভা ভোস oral exam in each subject in order to declare successful in HS examination of student. He/she must be obtained 30% marks in each 2 language subject and list 3 elective subject. In each subject full marks of theory paper 80, where pass mark of theory paper 24 and full marks project or practical paper 20 থাকে, সেখানে হোয়ার মার্কস 6, টোটাল 30। এবং দেখো তোমাদের এখানে পুরো বলা হচ্ছে তোমাদের 80 নম্বরের মধ্যে লেখা পরীক্ষায় 24 তুলতে হবে, এবং প্রজেক্টে তোমাদের 6 নম্বর তুলতে হবে। কি বললাম বোঝা গেছে? তাহলে 30 এইভাবে তোমাদের তুললে কিন্তু পাস। কেউ যদি 24-এর মধ্যে 23 তোলো তাহলে কিন্তু পাস হচ্ছে না, আর ওদিকে 6-এর মধ্যে 5 তুললে কিন্তু পাস হবে না। তাহলে লিখে 24 আর প্রজেক্টে কিন্তু 6 তোমাদের তুলতেই হবে, এইভাবে তোমাদের পাস মার্কটা কিন্তু হবে। বুঝে দেখো, ইফ স্টুডেন্ট becomes successful in a subject, he/she shall have to score 30% marks in the theoretical and project অথবা practical papers separately in each subject, that is 24 marks for theory and 6 marks for project practical in such subject, that is 24 plus 6 practical project marks if passed। তাহলে এই যেটা বললাম তোমাদের 24 + 6 এইভাবে তোমাদের 30 তুলতে হবে, তবে পাস হবে। তবে দেখো শুড বি ক্রেডিট for next examination till valid registration. The syllabus will be subsequent converted similar to the West Bengal Council of Higher Secondary Education। তো এই জায়গাটা তোমাদের একটু ভালো করে বুঝে নিতে হবে। তোমাদের কিন্তু দেখো আমি যেটা বললাম তোমাদের কিন্তু জাস্ট বলেছে কিন্তু 80 নম্বরের পরীক্ষা, 20 নাম্বার থাকছে প্রজেক্ট, আর বাকি 80 নম্বরে তোমাদের লেখা পরীক্ষা। কিন্তু কত নাম্বার থাকবে, অর্থাৎ কটা এমসিকিউ, কটা এসিকিউ, কটা বড় প্রশ্ন, এই বিষয়ে কিন্তু দেখো তোমাদের এই বিজ্ঞপ্তিতে কোথাও কিছু বলে দেয়নি। একটা কথা এখানে বলেছে, সিমিলার টু দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাসটা বলা হচ্ছে সেই সিলেবাসের সিমিলার পরীক্ষা হবে। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমি যদি ইতিহাস ধরি, ইতিহাসে তোমাদের 80-90-80-র মধ্যে কিন্তু 24 নম্বর থাকে এমসিকিউ, 16 নম্বর থাকে এসএকিউ। তাহলে 24 আর 16 40, আর ওদিকে 40 নম্বরের 5খানা বড় প্রশ্ন থাকে, 5 8 40। এইভাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি সিলেবাসটাকে করা হয়েছে। কিন্তু এখানে তোমাদের কিন্তু দেখো ডিটেলসে কিছু বলেনি। একটা কথাই বলেছে যে সিমিলার টু দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অ্যান্ড NIOS and the books study materials will be published subsequently for all registered students not passed in HS level. They can also register their names with new registration number in newly admission process of HS examination 2021 onward along their credit marks in past subject as per our new syllabus, curriculum and new examinations regulation of WPCROS. Accordingly, their credit marks in each
each subject will be converted as per newly selected full marks, that is 100 basis. Please do the needful for the benefit of student in your kind consideration. এবারে কথা হচ্ছে, তোমরা অনেকেই আছো উচ্চ মাধ্যমিক পরীক্ষা রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে দিয়েছো, হয়তো 6খানা সাবজেক্ট অনেক বছর ধরে দিচ্ছ, কেউ ক্লিয়ার করতে পারোনি, হয়তো কারো 2খানা হয়তো বাকি আছে। তাহলে তোমাদের কিন্তু ওল্ড সাবজেক্টেই কিন্তু পরীক্ষা দিতে হবে। তোমরা কিন্তু নিউ সিলেবাসে কিন্তু পরীক্ষা দিতে পারবে না। কি বললাম, তোমরা অনেকেই হয়তো এই জায়গাটা ক্লিয়ার হতে পারো না যে নতুন তো সিলেবাস হয়েছে, তাহলে আমরা কি নতুন সিলেবাসে পরীক্ষা দেবো? কিন্তু না, তোমরা যেহেতু ওল্ড সিলেবাসে পরীক্ষা দিয়েছিলে তাই তোমাদের ওল্ড সিলেবাসে দিতে হবে। যারা নতুন করে অ্যাডমিশন নিয়েছো তোমাদের জন্যই কিন্তু এই সিলেবাসটা কিন্তু প্রযোজ্য। কিন্তু একটা কথা তোমাদের বারবার বললাম, তোমরা এখানে দেখতে পেয়েছো যে সাবজেক্ট ওয়াইজ কিন্তু তোমার নম্বর বিভাজন এখানে দেওয়া হয়নি। একটা কথা এখানে উল্লেখ করা হয়েছে, সিমিলার টু দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তাহলে যেমন তোমাদের অনেকে কিন্তু হোম সায়েন্স পড়া আছে, হোম সায়েন্সটা আছে, তাই এখানে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সিলেবাস কিন্তু 70 হচ্ছে লেখা পরীক্ষা, 30 নম্বরে কিন্তু প্রজেক্ট থাকে। তাহলে এটাই কি তোমাদের জন্য প্রযোজ্য? ঠিক আছে, আর এটাই তোমাদের লাস্ট বিজ্ঞপ্তি। এছাড়া আর এখনও বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়নি। যদি করে আমি অবশ্যই জানিয়ে দেবো। আশা করি তোমরা এই ভিডিও থেকে প্রত্যেক ক্লিয়ার হতে পেরেছো যে তোমাদের কিভাবে তোমাদের নম্বর বিভাজনটা হতে পারে। আমি আশা করি তোমরা তোমাদের স্টাডি সেন্টারে স্যারদের সাথে কথা বলো, হলে তোমরা আরও অনেকটা আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওটি আমি এখানে শেষ করি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।